মহিষীর পুত্র মহিষাসুর অমরত্ব লাভের আশায় প্রজাপতি ব্রহ্মার তপস্যায় নিমগ্ন হলেন। তোমার তপস্যা পূর্ণ হয়েছে, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। হে ব্রহ্মদেব, যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার অভীষ্ট অমরত্ব আমায় প্রদান করতে। হে মহিষাসুর, জীবজগৎ মরণশীল, জন্মালে মৃত্যু অবধারিত। সুতরাং তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা করো। অমরত্বই আমার অভিলাষ। যদি আপনি সেই বর দিতে অপারগ হন তাহলে আমাকে এই বর দিন, জগৎ সংসারের সকল পুরুষের হস্তে আমি যেন হই অবদ্ধ। এই আমার অভিলাষ। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আজ থেকে আমি অমর, আমি অমর। মর্তলোক, দেবলোক সব আমি দখল করব, কেউ পরাস্ত করতে পারবে না। দেবগণ মহিষাসুরের অত্যাচারে জর্জরিত। হে মহেশ্বর, মহিষাসুরকে বধ করে আমাদের রক্ষা করুন। বিনাশকালে বিপরীত বুদ্ধি। হে দেবগণ, ওই দুরাচারী জানে না এই জগৎ সংসার যার কর্তৃত্বের অধীন তিনি স্বয়ং এক নারী, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া। পুরুষের অবদ্ধ হওয়ায় যার এত দর্প, সেই দর্প চূর্ণ হোক এক নারী নারী। প্রস্তুত। কে করছে এই শঙ্খনীনাদ? কার এত স্পর্ধা? কে এই নারী? অপূর্ব সুন্দরী। এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী দশভুজা? কে? মহিষাসুর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার জীবনের অন্তিম মুহূর্ত সমাগত। অচিরেই তুমি আমার পদানত হবে। এসো, যুদ্ধ করো। যুদ্ধ? এই ত্রিভুবনে এমন কোন নারী আছে কি যার বাহুবলে আমি আমি মহিষাসুর পরাজিত হব? নারী যুদ্ধ করবে আমার সাথে, মহিষাসুরের সাথে। আমি বীর শ্রেষ্ঠ মহিষাসুর, সমগ্র ত্রিভুবন যার পদানত। আমার উপযুক্ত ভার্যা কেবলমাত্র তুমি হতে পারো। মূর্খ অসুর, তুমি কামনা করো আমাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় কামনা করো। এই কামনাই তোমার মৃত্যুর কারণ হবে। সময় উপস্থিত, যুদ্ধে অবতীর্ণ হও।
আশা করছি যুব সংঘ পরিবারের প্রতি আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। জগতের সকল প্রাণীর মঙ্গল হোক।